নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। বুধবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক ইউ জেনারেল হাসপাতালে সামরিক জেট বিমান থেকে বোমা ফেলা হয়, যাতে ৩১ জন নিহত হয়েছেন। আহত অর্ধ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই ভয়াবহ গৃহযুদ্ধের কবলে মিয়ানমার। প্রতি বছরই বিমান স্থল হামলার তীব্রতা বাড়িয়েছে জান্তা সরকার। পুরো দেশই এখন বিদ্রোহী জান্তার সংঘাতে জর্জরিত। এরই মধ্যে ২৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সামরিক সরকার। তবে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কোনো ভোট হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা। এমন অবস্থায় রাখাইনে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে মরিয়া জান্তা সরকার। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সামরিক অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে রাখাইনের একটি হাসপাতালে চালানো হয় বিমান হামলা। মুহূর্তেই হাসপাতালের ওয়ার্ড, করিডোর, বারান্দা হয়ে যায় লণ্ডভণ্ড। প্রাথমিকভাবে অন্তত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে এ ঘটনায়। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীরা বলছেন, প্রাণহানি আরও বাড়তে পারে। এ হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল, যদিও জান্তা সরকারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে রাখাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড়ি দুর্গম অঞ্চল, যা সামরিক ও রাজনৈতিক দুদিক থেকেই গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে অঞ্চলটিতে বিদ্রোহীদের প্রভাব উদ্বেগ বাড়াচ্ছে জান্তা সরকারের, এমনটাই মত পর্যবেক্ষকদের। বর্তমানে ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে রয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মিলা খন্দকার, চ্যানেল 24।